আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম শান্তা ডেইলি ব্লগ থেকে। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে ওটসের সাথে আছে উম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর সাথে একটা ডিম দিয়ে এটা ভেজে নিব। এটা হচ্ছে আমার সকালের নাস্তা। আর সাথে তো ১ কাপ চা থাকছেই। আর সেটা হচ্ছে অবশ্যই দুধ চা। তো ডিম দিয়ে ভালো করে মিক্স করে আগে এটা ভেজে নিব। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন এটা গরম তেলে ভেজে নিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো ডিম দিয়ে ওটস ভাজতে ভাজতে একটা অঘটন ঘটেই গেল। পাকঘরের যে গেট ছিল সেইটা একটু নষ্ট ছিল, কিন্তু এখন একদম ভেঙে পড়ে গেছে। তো ওটাই ছেলে দৌড়ায় আসছে শব্দ পেয়ে, আর আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই তো এখন এটাকে কিভাবে কি করা যায় সেটাই চিন্তা করছি। আর এই যে ছেলে চলে আসছে জানালার ঘরের পাশে আর কি। তো আমি আবার জানালা দিয়ে একটু ভিডিও করছিলাম। আম পড়ার শব্দ আসছে আর ছেলে দৌড়ায়া গেছে যে আম কুড়াতে পারে কিনা সেটা দেখার জন্য। এখন পেয়েছে ২-৩টা আম, যাই হোক সে কুড়ায় আনছে, কিন্তু এত ছোট ছোট আম দিয়ে কোনো কিছুই মজা লাগে না। তারপরেও ডালে দিয়ে খেতে ভালোই লাগে, আর মাঝে মধ্যে তো কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভালো লাগে। কিন্তু ছেলে আমার এগুলা কিছুই খায় না। আমিও তেমন একটা কাঁচা আমের ভর্তা-টর্তা তেমন খাই না। কারণ মিষ্টি, চিনি ইউজ করলে সেটা আমি না খাওয়াটাই বেটার মনে করি। আর এটা কিন্তু ছিল পহেলা বৈশাখের সকালের ভিডিও। নাস্তা খাওয়ার আগে ছেলে কয়টা আম পেয়েছে সেটা কুড়ায় আনলো। আর এই যে আম কুড়ায় আনার পর সেগুলা সে ঘরে রেখে এখন আমরা চলে আসলাম নাস্তা খেতে। আর এই তো সকালের নাস্তায় ছিল ওটস, আর পাশে আছে রসুন। ওটসের সাথে রসুনটা খাবো। এটা শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। আর ছেলের জন্য করেছিলাম রুটি, ডাল, সাথে ডিম সিদ্ধ ছিল। আর এটা ছিল ক্ষীর। বিন্নি চাল দিয়ে গুড় আর নারিকেল দিয়ে ক্ষীর করেছিলাম। আর এই তো আমার চা। এটা দিয়েই এখন আমরা নাস্তা সেরে নিব। আর এরপর আর কোনো ভিডিওই ঠিকমতো করতে পারিনি। কারণ হচ্ছে কারেন্ট ছিল না। লোডশেডিং এত বাড়া বেড়েছে যে বলার মতো না, জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে। এই তো পহেলা বৈশাখ তো আর তেমনভাবে পালন করি না, কিন্তু শুনলাম পহেলা বৈশাখে মেলা হচ্ছে, এজন্য জিসান, আমি আর জিসানের আব্বু বের হয়েছিলাম বিকালের সময় একটু মেলাতে ঘোরাঘুরি করব এজন্য। আর এই তো মেলাতে চলে আসছি। মেলায় তো এমন সময় আমরা আসছি, যদি এইটা সন্ধ্যার সময় আসতাম খুবই ভিড় পেতাম। আমরা দুপুরের পরে গিয়েছিলাম, 3টা 3:30 সময় গিয়েছিলাম, যার কারণে ভিড়টা কম ছিল। তারপর অনেক মানুষ ছিল মেলায়। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন ঘোড়া। তো জিসানকে জিজ্ঞেস করলাম জিসান ঘোড়ায় চড়বে কি না, সে তো না করলো, সে ঘোড়ায় চড়বে না। তো আস্তে আস্তে আমরা মেলার দিকে যাচ্ছিলাম। আর এই তো মেলার বাইরেও নানান ধরনের মুড়ি মুড়কির দোকান বসেছে, ফুচকা, ঝালমুড়ি, চটপটি এগুলার দোকানও ছিল। তো আজকে মেলার প্রথম দিন, ভিতরে গিয়ে দেখলাম এখনও ঠিকমতো তেমন স্টল টিস্টল বসে নাই, আর তেমন কোয়ালিটিফুল কোনো প্রোডাক্টও এখানে ছিল না। লোকাল সব জিনিসপত্রই এখানে ছিল। তারপরেও পহেলা বৈশাখের মেলা বলে কথা, একটু ঘুরে দেখতেই হয়। আর এই তো মেলার মধ্যে প্রথমে ঢুকেই দেখলাম আচারের দোকান। আচার নেয়ার একবার ইচ্ছা ছিল, কিন্তু তারপরও নেই, বাইরের কোনো খাবারই আমার পছন্দ না। কেমন পরিবেশে বানানো হয় সেটা তো টিভিতে মাঝে মধ্যে দেখি যে বাইরের খাবারগুলা কেমন পরিবেশে বানানো হয়। এজন্য আমি বাইরের কোনো খাবারই আমার তেমন একটা ভালো লাগে না। সেটা হোক হোটেলের খাবার,
রেস্টুরেন্টের খাবার অথবা কোনো আচার টাচার যাই হোক, আমি এগুলো পছন্দ করি না। আর এই তো ছোট বাচ্চাদের খেলনা টেলনা দেখছিলাম। আর এখানে ছিল ফুচকার দোকান, চটপটির দোকান। আর এই যে গলার যে গলার কানের যে সেটগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি ভেবেছিলাম এগুলো হয়তো মাটির, কিন্তু তাদের জিজ্ঞেস করার পর জানতে পারলাম এগুলো সব কাঠের। কাঠের জিনিসপত্র, নানান ধরনের গলার সেট ছিল এখানে। দেখে ভালোই লাগছিল, কিন্তু কেনার মতো কোনো ইচ্ছা ছিল না বলে শুধু দেখেই গিয়েছিলাম, কিছুই তেমন কেনা হয়নি। তো এই তো মেলায় ঘুরতে ঘুরতে খুব মজার একটা খাবার পেয়ে গেলাম। এটা আমরা ছোটোবেলায় খুব খেতাম। তো এখন মিষ্টি দিয়ে একদম ভরপুর ছিল, চিনি ছিল, শুধু চিনি। তো একটা একটু টেস্ট করে দেখলাম কেমন লাগে। এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এটার নামও আমি ঠিক জানি না। এরপরে আরেকটা দোকানে চলে আসলাম, এখান থেকে ব্যান নিয়েছিলাম। আর মেলায় ঘুরতে ঘুরতে একপাশে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো কিছুক্ষণ দাঁড়ায়া তাদের গান শুনছিলাম। পহেলা বৈশাখের গান হচ্ছিল, কিন্তু কপিরাইট যদি হয় এজন্য আর আমি সাউন্ডটা দিইনি। ভালোই লাগছিল, ছোট ছোট বাচ্চারা গান গাচ্ছিল। আর এরপরে নাচেরও প্রোগ্রাম আছে, কিন্তু এগুলা দেখলে অনেক লেট হয়ে যাবে বাসায় যেতে যেতে, তো এগুলা আর দেখিনি। পরে আরও কিছুক্ষণ মেলায় ছিলাম, মেলায় ঘুরছিলাম। এই যে এইখানে ছোট বাচ্চাদের জন্য খেলনা কিছু রাইডস ছিল। আর পহেলা বৈশাখের দিন খুব গরমও ছিল। এর মধ্যে আরেকটা ভয় ছিল যে যখন তখন কালবৈশাখী ঝড় হতে পারে। কিন্তু না, ঝড় হয়েছে রাতে। রাত 10টা-11টার পরে সম্ভবত খুব ঝড় দিয়েছে, বৃষ্টি দিয়েছে। আর সাথে তো আকাশ ডাকা আছেই, যে শব্দটা আমি খুবই ভয় পাই। আকাশ ডাকলে, বিজলি চমকালে খুবই ভয় করে। আর এই তো এইখানে ড্রাগন টাইপের যে রেলগাড়ি, সেগুলা একটু কিছুক্ষণ দাঁড়ায় দেখলাম। জিসানকে জিজ্ঞেস করেছিলাম চড়বে কি না, কিন্তু না, ছেলে এখন চড়বে না। ছোটোবেলা কিন্তু সেগুলা খুবই পছন্দ করতো উঠতে, কিন্তু এখন সে না করলো, যার কারণে দাঁড়ায় দাঁড়ায় শুধু দেখছিলাম। আর এই তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর ভালো লাগছিল না, খুবই গরম ছিল, ভ্যাপসা একটা গরম ছিল। আর মানুষজনের আনাগোনা যেখানে বেশি থাকে, মানুষজন যেখানে ভিড় বেশি থাকে, সেখানে তো একটু গরম লাগবেই, এটাই স্বাভাবিক। তো ঘুরতে ঘুরতে এই তো মাটির যে হাঁড়ি পাতিল বিক্রি করে এরকম একটা স্টলে চলে আসলাম। কিন্তু আমি মনে মনে খুঁজছিলাম, আমরা যে ছোটোবেলা মাটির হাঁড়ি পাতিলগুলা মেলা থেকে কিনে আনতাম, সেই রকম কিছু হাঁড়ি পাতিল ছিল, কিন্তু আমার মন মতো তেমন একটা কিছু ছিল না, যার কারণে আর নেইনি। কিন্তু মাটির আমাদের ছোটোবেলার যে জিনিসগুলো আমরা খেলতাম, সেগুলো যদি পাইতাম তাহলে আমি অবশ্যই নিতাম। আর এই তো এইখানে আরেকটা মাটির স্টল ছিল, কিন্তু সেই রকম হাঁড়ি পাতিল এখানেও ছিল না। এখানে ঘোড়া ছিল, মাটির ব্যাঙ ছিল, আর ওই তো পাশে কিছু হাঁড়ি পাতিল দেখা যাচ্ছে। আর এটা ছিল একটা পাপোসের দোকান। মোটামুটি ভালোই, খারাপ না, কোয়ালিটি তেমন একটা খারাপ না, ভালোই ছিল। এই তো। আর পাশে ছিল কসমেটিক্সের দোকান। মেলায় আর যা যা থাকে আর কি। আর মেলা বলতে বেশিরভাগ সময় দেখা যায় মেয়েদের জিনিসপত্রগুলাই বেশি পাওয়া যায়, ছেলেদের তেমন একটা জিনিস পাওয়া যায় না। তো ছেলের জন্য কিছু যে নিব সেরকম তেমন কিছুই খুঁজে পেলাম না, সব কিছু মেয়েদের।
ছেলে বাচ্চাদের আছে, ছেলে বাচ্চাদের খেলনা-টেলনা পাওয়া যায় কিন্তু এখন তো আর ছেলে খেলনা দিয়ে খেলতে চায় না। ছেলে এখন বড় হয়ে গেছে তো আর কি করার, ছেলের জন্য কিছুই নিতে পারিনি। শুধু দেখেই গিয়েছি। আর যেসব কসমেটিক্স দেখলাম সেগুলা একটাও আমার ইউজ করার মতো না। যার কারণে আমি কিছুই নেইনি। শুধু একটা হিজাবের পিন নিয়েছিলাম আর ননদের মেয়ের জন্য ব্যান্ড নিয়েছিলাম। আর তেমন কিছুই নেওয়া হয়নি। তো দেখাবো সেটা কি নিয়েছি না নিয়েছি সবই দেখাবো। আর কিছুক্ষণ ঘোরাঘুরির পর বাইরে চলে আসছিলাম। বাইরে এসে একটু কুলফি আইসক্রিম খেয়েছিলাম। তো এই তো কুলফি খেয়ে আস্তে আস্তে বাসায় চলে যাব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।